বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। আমি রিনি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত। আমার তরফ থেকে বড়দের প্রণাম, ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তাহলে তোমরা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে? কমেন্ট করতে হবে, তাহলে আমার আরও ভালো লাগবে। সকালবেলা উঠে বাসি কাজ সব সারা হয়ে গেছে, কিন্তু বাসি বিছনা তোলা হয়নি। কেন? ঘুমাচ্ছিল বলে। তাই এখন চলে আসলাম আমি বাসি বিছনাটা তুলতে। এখন কটা বাজে ফোনে দেখলাম, এই 8-9টা মতন বাজে। চলো বিছনাটা ভালো করে ঝেড়ে গুছিয়ে, ওইদিকে মিস্ত্রিরাও চলে এসেছে। তাই ভাবছি আজকে একবারেই চা করে নেব, আর আমাদের জন্য আলাদা করব, আবার মিস্ত্রিরা আসবে তাদের জন্য। এই দেখো বিছনা গোছানো কমপ্লিট। এই দেখো সকালবেলা আজকে অল্প দুটো ফুল পেয়েছি, আজকে ফুল বেশি পাইনি। আর ওইদিকে ঠাকুর বাসনও মাজা হয়ে গেছে। আর এই যে আমি চায়ের জলটা বসিয়ে দিয়ে, কি অবস্থা, সব আলাদা। একটা জিনিস গুছিয়ে রাখি, জানো কি করেছি? সব জামা প্যান্টগুলো পরেছি, কেচেছি, এইভাবেই ঢুকিয়ে রেখেছি। পুড়ে হয়ে গেছি তো, কোন দিকে কোন কাজ করবো দিশাও তো পাই না। আর এদিকে সব আমি ছিটিয়ে রেখেছি। আমার বরের গেঞ্জি খুঁজে পাচ্ছি না। ও বলছে দেখো তোমার জামা প্যান্ট, তোমার চুড়িদারের মধ্যে আমার গেঞ্জিটা আছে, বের করে দাও। স্যান্ডে গেঞ্জি কিনছি, কালকে আবার ওর জন্য একটা গেঞ্জি কিনেছি। চলো এগুলো এবার টুকটুক করে ভাজ করে দেখি। কিন্তু চায়ের জলটা বসিয়ে দিয়েছি। চায়ের জলটা ফুটতে ফুটতে যেটুকুনি জামা প্যান্ট গুছানো যায়। অনেকগুলো চুড়িদার বাদ দিয়েছি, অনেকগুলো নাইটি বাদ দিয়ে দিয়েছি। মুটু হয়ে গেছি তো, গায়ে হচ্ছে না, তারপরে কেমন হয়ে গেছে, এই জন্য বাদ দিয়েছি। অ্যাকচুয়ালি আবার হচ্ছে দুটো চুড়িদার বানাতে দেওয়া আছে, সেই চুড়িদার দুটো আনা হচ্ছে না। দেখি চুড়িদার দোকানে যেতেও পাচ্ছি না, টাইমও পাচ্ছি না, যেতেও পাচ্ছি না। কালকে তো কোনো ব্লগ করিনি, বুঝেছো? কালকে একটু চাপে ছিলাম, এই মালতোলা ছিল। কালকে রবিবার ছিল, রবিবারে আমি কাজে বেরোই না, তাও আমার রবিবারে বেরোতে হয়েছে। 2-3 জায়গায় অর্ডারই মাল দেওয়া ছিল, সেইগুলো দিলাম। এখনও যাব, চাটা খাবো, চাটা খেয়েই যাবো অর্ডার এই মালগুলো দিতে। হচ্ছে কটা দিন তার বাড়িতে যাবো, নতুন বাড়িতে যাবো। তোমাদের এর আগের ভিডিওতে দেখেছিলাম হচ্ছে কাকিমার নাইটি কিনেছিল আমার কাছ থেকে, সেই নাইটিটার বা হাতা লাগিয়ে দিয়েছি। সেই নাইটিটা দিতে যাব। কাকার জন্য গেঞ্জি তুলে আনতে বলেছিল, সেই গেঞ্জিগুলো দিতেও যাব। চলো বন্ধুরা, অনেক বক বক করে নিলাম, এইগুলো সব গুছিয়ে নিই। আর সকালবেলা তো সব কাজ মোটামুটি সবই সারা হয়ে গেছে, তোমাদের বললামই এর আগে। ছেলেটাকে ঘুম থেকে তুললাম কত কষ্ট। চলো এগুলো টুকটুক করে গুছা। আর একটা নাইটি আমাদের আমি দেখাচ্ছি, কারণ মালটার এই একটা থাকে তো আমার জন্য ফাঁকা, এই টুকিটাকি জিনিস রাখা, আর পুরো আলমারি মালে ভর্তি। তোমাদের একটা নাইটি দেখাচ্ছি, তোমাদের ভালো লাগবে। এর আগে একটা ভিডিওতে দেখিয়েছি, কিন্তু এই মালগুলো এই নাইটি, লাল নাইটি, এগুলো বুঝি কত মাল বিক্রি করলাম। সেম মাল অনেক বিক্রি হয়েছে। কালকেও এনেছি 4 পিস, তার মধ্যে 3 পিস বিক্রি হয়েছে, 1 পিস রয়েছে। অন্য পাড়ায় নিয়ে গেলে কি থাকবে? এটাও থাকবে না, এটাও বিক্রি হয়ে যাবে, বুঝেছো? তাই ভাবছি কি এটা আমার জন্য নিয়ে রেখে দিই, এরকম কালেকশন কি আবার পাবো? চলো বন্ধুরা, তাহলে অনেক গল্প করলাম, এখন আবার পরে তোমাদের সামনে আসছি। এগুলো গুছিয়ে নিই, চাটাও করি। মিস্ত্রিরা চলে এসেছে, মিস্ত্রিদের চা দিয়ে নিই। তার মধ্যে হেভি টেনশানে রয়েছি আমরা একটু। এইবারই জেঠির অবস্থা খুব খুব খারাপ, খুব খারাপ। চেঁচাচ্ছে, ইয়ে করছে, মনটাও ভালো লাগছে না।
গুড্ডে বিস্কুট আর চা, দুধ চা, গুড্ডো হয়ে গেছে। চা খাওয়া নিয়ে নিয়ে একবার ধুয়ে রাখবো বাসন। কি জোরে মাইকের আওয়াজ দিয়েছে। না মায়ের মধ্যে দুটো মুড়ি দিয়েছি। ফেল। দেখো ওই ঘরটা 1 টাকা 2 টাকা ফেলতে ফেলতে ঘরটা এখন কতটা ভরে গেছে, ভারী হয়ে গেছে। ও বলে এই ঘরতে টাকা জমিয়ে কি কিনবি? বাইক কিনবে। কি বাইক? সুপার বাইক। দাও ঘর দাও, রেখে দিই। এই দেখো হঠাৎ কি জোরে বৃষ্টি নেমে গেছে, দেখেছো? ঝমঝম করে পড়ছে। আর আমি আছি এপারে, আমরা একটু বেরোবো, বৃষ্টির জন্য আর বেরোতে পারবো। বাইরে পড়ছে বৃষ্টি, আমরা একটু বেরোবো, সেটাও হলো না। ও তো তখন ঘট নিয়ে বদমাইশি করছিল, এখন পড়াতে বসলাম। ও যে সকালবেলা যে দিদিমণিটা আসে পড়াতে, ও তো এখন আসছে না। ও যে কিসের অপারেশন হয়েছে, এর জন্য 1 মাস ছুটি আছে ওর কাছে। পর তাই পড়াগুলো মুখস্থ করাই। আর সামনের সপ্তাহ থেকে মনে হচ্ছে স্কুল খুলে যাবে। সামনের সপ্তাহ থেকে স্কুল আছে, আবার স্কুলের পড়াগুলো মুখস্থ করাতে হবে। বিকালবেলা যার কাছে পড়তে যায় তার পড়া নিয়ে বসলাম, একটু পড়িয়ে নিই, বৃষ্টিটা এখনও পড়ছে। চলো তাহলে ওকে পড়াশোনাটা করিয়ে নিই। সকালে আজকে রান্নাবান্না কিছু করলাম না, যেতে হবে রান্নার দিকে, একটু পড়িয়ে নিই তারপর পড়ো। দেখো বাজারে গেছিলাম, বাজার থেকে নিয়ে এসেছি এখানে হচ্ছে তেলাপিয়া মাছ। আর বাইরে কি বৃষ্টি পড়ছে, মা কাটছে কচু শাক। আর ওই দেখো বাইরে হচ্ছে বৃষ্টি, আমি এখানে চাল ধুয়ে দেব। বাজারে যেয়ে পুরো ভিজে গেছে, ঠান্ডা না লাগে। এখন আর জল টল ঢাললাম না, চালটা ধুয়ে হাঁড়ির মধ্যে দিই। কারেন্ট নেই, তার মধ্যে ফোনে নেই চার্জ, ফোনে দিতে হবে চার্জ। চলো চালটা ধুয়ে আগে ভাতের হাঁড়িতে দিয়ে নিই। অনেক বাজে, 11টা বেজে গেল। ওদিকে মাছও ধুতে হবে, বৃষ্টি পড়ছে, মাছটা ধুই কী করে? আর কতগুলো কেচেছি সকালবেলা, সেইগুলোও মেলতে পারিনি। ওরা কি বৃষ্টির মধ্যে কাজ করছে? কি বৃষ্টি, বাড়িতে কাজ হচ্ছে, মিস্ত্রিরা কাজ করছে। আমি জামা কাপড় মেলবো এখন, দড়ি টানো। এ দেখো অনেকগুলো ভিজা রয়েছে, অনেকগুলো। আমার মাথাটা তো সব ভিজে গেছে। আজকে হয়ে যাবে সেন্টারিং, বৃষ্টিতে তো নষ্ট করে দিল গো। দেখো কতগুলো জামা কাপড়, অনেকগুলো জামা কাপড় ভিজে। তোমাদের আমি রোজ কাঁচা দেখে, তাই তো কি করবো, রোজ কাচলে কাঁচা তো দেখাতেই হবে। হ্যাঁ জোরদার বৃষ্টি নেমেছে। না রাখবো মা, আমার রাখবো, আমার রেখে দিলাম। আমাদের সকালের খাওয়া দাওয়া সারলাম সবাই মিলে, বুঝলাম। মা এখনো খাচ্ছে, মা এখনো খাওয়া হয়নি, আমাদের সবার খাওয়া হয়ে গেছে। ওইদিকে আর রান্নার আর্ধেক গুছানো হয়েছে আর আর্ধেক হয়নি, বুঝছো? এই জন্য এখন কটা বাজে, 1:45-1টার সময় সকালে খাওয়া দাওয়া হলো। দুপুরের খাওয়া দাওয়া কখন করবো মা? দুপুরের খাওয়া দাওয়া জানি না কখন হবে। সকালেরটা তো হলো মাছ ভাজা দিয়ে, পেঁপে সিদ্ধ দিয়ে আর ডাল দিয়ে আর কালকে শাক দিয়ে সকালে খাওয়া দাওয়া হলো। চলো এবার এগুলো সব মুছি গুছায়। আর বৃষ্টি কাজ করে পড়তেই রয়েছে সকাল থেকে, ধীরে ধীরে ঝিরিঝিরি পড়ছে, জোরে পড়ছে। আমি তো একবার বৃষ্টিতে ভিজলাম, তো মেজে আসলাম। আর এই দেখো মশলার সব রেডি করে রেখে দিয়েছি মিক্সচার বাটিতে। মিক্সচারটা এখানে রেখে দিয়েছি, কিন্তু কারেন্ট নেই। কারেন্ট কখন আসবে তার ঠিক নেই, সে কখন গেছে কারেন্টটা। আর এই বোতলগুলো এখন ভরবো,
ফোনটার চার্জ নেই, 10% চার্জ আছে। আর আমাদের রান্নাঘরের অবস্থা এই, এর মধ্যে মাছ ভাজা হচ্ছে, কচুর শাক সেদ্ধ হয়ে গেছে, আলু কেটে রেখেছি, মশলাটা করলেই হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 7টা। এই দুপুরের পরে আর কোনো ভিডিও করা হয়নি, কেন কারেন্ট ছিল না, অ্যাকচুয়ালি ফোনের চার্জ ছিল না। তারপরে ঘুমিয়েছিলাম, সব কাজটা সেরে পুজো টুজো দিয়ে ঘুমিয়েছিলাম। তারপরে 4:30টার সময় উঠলাম, উঠে ভাত খেলাম। ভাত খেয়ে 4:30টার সময় ভাত খেলাম। ভাত খেয়ে তারপরে মাল টাল গুছালাম, গেলাম কাজে। কাজের থেকে আসলাম এই, তারপরে গেছিলাম দোকানে কটা জিনিস আনতে, কটা জিনিস নিয়ে আসলাম। তুই রাখবি? তা দুষ্টুমি করছিল। এটা কিসের জন্য কিনেছো? এমনি কিনেছি, ভালো লাগছে বলে তাই। আমাকে এখানে একটা দাও বাটি। রাখ। তারপরে যে দোকান থেকে কটা জিনিস নিয়ে আসলাম না, একটা বিস্কুটের প্যাকেট আনলাম, টপ গোল্ড। চা পাতা ছিল না, টাটার চা পাতা আনলাম, দুটো ম্যাগি আনলাম। আর আমার তো এটা রোজকারের দুধের প্যাকেট, এটা ভাবি কি বড় দুধের প্যাকেট কিনবো, কিন্তু কিনি না, একজনের জন্য। কার জন্য? এই যে লুকিয়ে লুকিয়ে দুধ খেয়ে নেবে, এই জন্য কিনি না। আর মাল তো করি না মিনিমাম 1 সপ্তাহ ধরে। বৃহস্পতিবারে লাস্ট কাজ করেছি, আজকে কি বার? সোমবার। এই টানা এই কদিন আর কাজ করিনি। আর বাইরে না খুব মাইক বাজছে, কি হচ্ছে কি জানি, একটা বাড়িতে মনে জন্মদিন আছে। আর আমার বড়মশাইও মাল, আর এই দেখো, তো এখন গুছাতে পারবো না। ব্যাগটা এখানে রেখে দিলাম, পরে গুছাবো। মালগুলো করা হয়ে যাক, সঙ্গে থাকো, দেখতে থাকো। আবার সন্ধ্যের পর থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। এখন বসাবো চা। তুই ম্যাগি খাবি তো? পরে ম্যাগি করে দিচ্ছি। এবার তো কেক খেলি, তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। চা একটু পরেই বসাই, বুঝলা? আমার বড়মশাই কোথায় গেল, ও আসুক তারপরে চা করবো। মাল কটা কেটে ধুয়েছে, মাল কটা এই ফাঁকে প্যাকেট করে ফেলি। তারপরে যে ছাট কাপড় রেখে দিয়েছে, ছাট কাপড়গুলো আমার কাটতে হবে। এই দেখো, এইদিকে কাজ করতে করতে, আমার বরের সাথে কাজ করতে করতে আমার আর মেশিনের কাজ করা হয় না। আর মেশিনের কাজটা যদি আমি করি না, আমার অনেকটা হেল্প হয়। আর এমনি সংসারে যত কাজ করবা তত লাগবে। ও আমার একটা ফোন আসছে, মানে দিদি ফোন করছে। কমপ্লিট হলো, খাওয়া দাওয়া হলো। এখন বাজে 12:10 হয়ে গেছে রাত। এখন কি করছি আমি, এই বাসনগুলো মাজতে বসবো, বুঝেছো? এই বাসনগুলো মাজবো, করবো হচ্ছে, ঠাকুর ঘরটা গুছাবো, আর বোতলগুলো টুকিটাকি কাজ আছে। ওই কাজটুকুনি কমপ্লিট হলে কাজ শেষ আসতে হবে। আবার কালকে রোজকার যে ডিউটি, ঘুম থেকে ওঠে কাজ, আবার কালকে একই কাজ রোজ। তাহলে বন্ধুরা আজকে আমার, তোমাদের তো একটা কথা বলিনি, এখানটা তো অন্ধকার ছিল, আমি ফোনের লাইট জ্বালিয়ে রাত্রেবেলা বাসন মাজতাম। তাই আমার বর কালকে কি করেছে, প্ল্যাটফর্ম আসছি, ফোনটা কিনে নিয়ে এসছে, কিনে নিয়ে আসার পরে এই যে লাইট তো ঘরেই ছিল, লাইটের তার কালকে এই জায়গাটায় লাগিয়ে দিয়েছে। সুবিধা হয়েছে তখন বাসন টাসন মাজার, নাহলে তো ফোনের লাইট দিয়ে বাসন মাজতাম তো বোঝা যেত না, একটু কাটা লেগে থাকতো, পরে আবার আমার ধুতে হতো। কিন্তু এখন এখানটা পুরো আলো হয়ে গেছে, আলোর মধ্যে বসে বাসন মাজা যাবে। দেখো, কথা বলতে বলতে অনেকগুলো বাসন মাজাও হয়ে যাবে। তাহলে আজকে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। আর ভালো লাগলে জানোই তো কী করতে হবে, একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার সুস্থ থেকো, ভালো থেকো, আমার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। তাহলে তোমাদের জানাই।
এই বালতিটার মধ্যে সব কিছু রেখে দিলাম, কালকে বালতিটা ধরে ফেলে দেবো।